বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম সহ সকল দর্শনীয় স্থানে পর্যটকদের ভ্রমণের অনুমতি প্রদানের দাবিতে কর্মবিরতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শনিবার বিকেল ৩টায় থানচি ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে উপজেলা চৌরাস্তা মোড়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ও এনজিও কর্মী পাইথুই খয় খিয়ান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থানচি শাখা কমিটির আমির ও তহজিং ডং আবাসিকের মালিক মোহাম্মদ আসলাম হোসেন। ট্যুরিস্ট গাইড ইমন হোসেনের সঞ্চালনায় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, ট্যুরিস্ট গাইড জওয়াইপুরু মার্মা, সিমিয়ন ত্রিপুরা, আমির আলী, বৌদি আলম ও রেজাউল করিম সহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, সম্প্রতি নাফাখুমে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গাইডদের কোনো দায় নেই। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী সংশ্লিষ্ট ইভেন্ট গ্রুপ। গত ২০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তারা আরও বলেন, ২০২২ সালে কুকিচিং সন্ত্রাসী সংগঠনের তাণ্ডব ও সোনালী ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর অভিযানের কারণে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে রুমা ও রোয়াংছড়ির পর্যটন স্পটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও থানচিতে কেবল তিন্দুমুখ পর্যন্ত সীমিত আকারে শিথিল করা হয়েছে। এ কারণে পর্যটকরা নাফাখুম বা রেমাক্রিখুম যেতে পারছেন না। অনেক পর্যটক তিন্দুমুখ পর্যন্ত গাইড ছাড়াই যেতে পারেন, ফলে ২০০ গাইডের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, পর্যটন নির্ভর থানচি উপজেলায় প্রায় ১৫০০ পরিবারের ৫ থেকে ৬ হাজার মানুষ দীর্ঘদিন ধরে পর্যটন নিষেধাজ্ঞার কারণে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল মোটেলের কর্মচারী, চাঁদের গাড়ি, নৌকা ও মোটরসাইকেল চালক, মালিকসহ ট্যুরিস্ট গাইডেরা আয় রোজগার হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন। সন্তানদের লেখাপড়ার ব্যয় নির্বাহ করতেও হিমশিম খাচ্ছেন সবাই। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রুমা ও রোয়াংছড়িতে পর্যটন চালু হলেও থানচির মানুষের জীবিকা বন্ধ হয়ে পড়েছে। এটা কোনোভাবেই ন্যায্য নয়। তারা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা থানচি উপজেলা জুড়ে লকডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।